আসসালামু আলাইকুম, কেমন আছো বন্ধুরা? আশা করি ভালোই আছো আল্লাহর রহমতে। আলহামদুলিল্লাহ আমিও ভালোই আছি। তো এই তো দেখো গ্রাম বাংলার জীবন মান কিভাবে কাটে বা কিরকম আমরা গ্রাম বাংলায় জীবন যাপন করে থাকি বা কাটাই। এই তো দেখো বিকেলবেলা এখানে কিন্তু রান্না বান্নার আয়োজন চলছে। তো এই দেখো ডিম রান্না করবে। তো সাথে কিন্তু ইফতারিগুলো আর ইফতারির আয়োজন করেছে, রান্না বান্না করে নিচ্ছে। আর এই যে বাবুটা, এর কিন্তু যখন ফার্স্টে দেখিয়েছি এ কিন্তু হাঁটতে পারতো না। তো এরপর কিন্তু এর জন্মদিনটাও আমি আপুদের সাথে শেয়ার করেছিলাম, জানি না কার কার কোন আপুর মনে আছে। তো এখানে এই তো দেখো বেগুনি ভেজে নিচ্ছে। তো এভাবেই কিন্তু গ্রামের বা গাঁয়ের মানুষের ব্যস্ততম দিন কেটে যায়। আর আমরা সবাই জানি, যেহেতু রমজান, সবারই কিন্তু ব্যস্ততার মাঝে এই দিনটা কেটে যায়। আর আলহামদুলিল্লাহ এই ব্যস্ততাই কিন্তু আমাদের অনেক ভালো লাগে, যে একটা রমজান আসছে, এটা একটু কিন্তু ফিল হয় আর অন্যরকম একটা অনুভূতি। তো সব মিলিয়ে কিন্তু অন্যরকমই লাগে আর খুব ভালো লাগে দিনটা। তো এটা কিন্তু আমার জায়ের বাড়ি ছিল আর এটা আমার বাবার বাড়ি। তো আমার বাবা আমার জন্য ভিডিও করে পাঠিয়েছে। এটা হচ্ছে মালটা গাছ। মালটা গাছে হয়তো বা প্রচুর পরিমাণে মুকুল এসেছে, তার জন্যই হয়তো ভিডিও করে পাঠিয়েছে। তো আমি ভাবলাম আমার আপুদের সাথে একটু শেয়ার করি। এই তো দেখো, হয়তো বেশি ভালো করে ক্যামেরাটা করতে পারেনি ভিডিওটা। তো আমার বাবা যতটুকুই পেরেছে মানে ততটুকুই ভিডিও করেছে। তো এবার কিন্তু প্রচুর পরিমাণে মুকুল এসেছে আম গাছে, লিচু গাছে, যে কোনো মনে হয় সব ফল গাছেরই খুব বললা বা মুকুল এগুলো এসেছে। তো এই তো দেখো মালটা গাছটাকে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল যে কতটা পরিমাণে বকুল বা ফুল এসেছে, মুকুল ফুল যাই বলো। তো সেটাই ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে, হয়তোবা যতটুকু পেরেছে ততটুকুই শেয়ার করেছে। আর এটা হয়েছে লিচু গাছ। তো এবার কিন্তু লিচু গাছে আলহামদুলিল্লাহ প্রচুর পরিমাণে মুকুল এসেছে। তো সেটাও একটু ভিডিও করে পাঠিয়েছে আমার জন্য, যেহেতু জানে আমি ভিডিও করি। তো তার জন্যই কিন্তু ভিডিওটা করে পাঠিয়েছিল। তো আমার বাবার জন্য তোমরা সবাই দোয়া করো আপুরা, সে যেন ভালো থাকে সুস্থ থাকে। তো এই তো দেখো ভিডিও কিন্তু আমার বাবার বাড়ির যে ভিডিও ওটা কিন্তু শেষ। এবার আমি রান্না করব, পেঁয়াজু ভেজে নেব। তো পেঁয়াজুটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছি একটু শাক দিয়ে। তো শাকটা কিন্তু গিমা শাক ছিল। তো শাকটা আমি আস্ত তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, খেয়াল ছিল না আসলে, সব কিছু তো আর মনে রাখা সম্ভব না। আর রমজান মাসেই মানে প্রচুর পরিমাণে কাজ থাকে, কাজের চাপ থাকে বেশি। আর তো অন্যরকম এই ব্যস্ততা। তো তোমরা সবাই জানো আপুরা, কি আর বলবো, এটা কিন্তু বলার কিছুই নেই। এবার আমি একে একে সব পকোড়াগুলো দিয়ে দেব। আর এই শাকটা কিন্তু একটু তেতো তেতো ভাব থাকে। তো এমনি কিন্তু খেতে খুবই মজা লাগে, ভালো লাগে, আর শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। তো এই তো দেখো আমি কিন্তু এভাবে সবগুলো পকোড়া একে একে দিয়ে ভেজে নেব। পকোড়া বলো, পেঁয়াজু বলো, যাই বলো, আমি এভাবেই সবগুলো ভেজে নেব। আমার ভিডিওটা দেখে আমার মিষ্টি মিষ্টি আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, তার জন্য জানাই আমার অন্তরস্থল থেকে তাদেরকে ভালোবাসা ও দোয়া। তো তো আপুরা তোমরা এভাবেই আমার পাশে থেকো, সাপোর্ট করো, আমিও তোমাদের পাশে থাকবো, সাপোর্ট করে যাব। তো অনেক আপুরা আছে হয়তো, নতুন নতুন আপুরা, যদি কেউ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে থাকো বা বন্ধু হয়ে থাকো, প্লিজ 24 ঘন্টা ওয়েট করবে। জানোই তো 24 ঘন্টার আগে যদি আমি তোমার পরিবারের সদস্য হই, তাহলে কিন্তু তোমার যে সাবস্ক্রাইব সেটা কেটে নেবে আর আমারটাও কেটে যাবে। তো এরই কিন্তু কোনো লাভ হবে না। তো প্লিজ তোমরা 24 ঘন্টা ওয়েট করবে। 24 ঘন্টা পর বা তারও কিছুক্ষণও হয়তো লেট হয়ে যেতেই পারে, স্বাভাবিক। তো আশা রেখো যে আমি তোমাদেরকে ব্যাক দেব, সেটা কিন্তু নিশ্চিত থাকতে পারো। আর আমি সবার ভিডিও লাইক দিয়ে
ফুলও আজ করে দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি আপুরা, বিশ্বাস রেখো। তো আজকের ভিডিও কিন্তু আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। তো সবাই সবার পাশে থাকবো, তাহলে কিন্তু ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তো আজকে ইফতারের আয়োজন এখানেই আমি শেষ করব। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।